হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক কীভাবে আমরা বিকাশ থেকে খুব সহজেই যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারি। সাধারণত যেটা করে থাকি যে বিভিন্ন ব্যাংকের অ্যাপস থেকে আমরা বিকাশে ট্রান্সফার করি, বাট আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজেই বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়। এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, প্রথমে আমাদেরকে চলে যেতে হবে বিকাশ অ্যাপসে। দেন আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আমরা যেটি করব, সি মোরে ক্লিক করব। সি মোরে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশ টু ব্যাংক, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড ভিসা ডেবিট কার্ড। যেহেতু আমরা ব্যাংক অ্যাকাউন্টই করব, আমরা কার্ডে পাঠাবো না, সেই ক্ষেত্রে আমরা উপরে এখানে ক্লিক করব। দেন আমরা যেটি করব, অবশ্যই আমাকে যে ব্যাংক টাকা পাঠাবো সেই ব্যাংকের একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে। দেন আমরা যেহেতু মিসল ট্রাস্ট ব্যাংকে করব, আমরা মিসল ট্রাস্ট ব্যাংক সিলেক্ট করব। দেন আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বলছে সেন্ড মানি ফ্রম বিকাশ টু ব্যাংক। এর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে মিসল ট্রাস্ট ব্যাংক, এখানে মাই অ্যাকাউন্ট অ্যান্ড আদার অ্যাকাউন্ট। যেহেতু মাই অ্যাকাউন্ট, সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি আমাকে এখানে দিয়ে দিতে হবে। দেন আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে এখানে যেটি করব, একটি ওটিপি যাবে। যেহেতু আমার আগেই ওটিপিটি কালেক্ট করা ছিল বা অ্যাক্টিভ করা ছিল, সেক্ষেত্রে এটা আসছে না। যেহেতু এখানে অ্যাকাউন্ট টাইটেল, এখানে ইন্টার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে নাম দিয়ে দিতে হবে। যে ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকে যার অ্যাকাউন্টে পাঠাচ্ছেন তার নামটি এখানে দিয়ে দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে যে নামটি অবশ্যই যেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেভাবে খোলা আছে যে নামে, সেই নামে অবশ্যই দিতে হবে। দেন প্রসিড। দেখতে পাচ্ছেন যে এখানে একটি কনফার্মেশন আসবে যে আপনার যেহেতু আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে ব্যাংকে, সেই মোবাইল নাম্বারটি আপনার একটি ওটিপি যাবে। দেন এখানে আমরা কনফার্ম করে দেব। দেখতে পাচ্ছেন বিকাশে একটি ওটিপি কোড এসেছে। এই কোডটি এখানে দিয়ে দিতে হবে, 081842 0814। দেন কনফার্ম করে দিতে হবে। এখন যেটি করতে হবে, ব্যাক টু হোম, আমরা ব্যাক টু হোমে চলে যাব। এখন আমরা টাকা, এটা আমাদের অ্যাকাউন্ট করা হলো, যে একটি বিকাশে একটি অপশন ক্রিয়েট করা হলো। এখন আমরা টাকাটা কীভাবে পাঠাবো, এখানে যেটি করতে হবে, বিকাশ টু ব্যাংক, এখানে আসতে হবে আবার। দেন এখানে ক্লিক করতে হবে। দেন দেখতে পাচ্ছেন যে সেভ ব্যাংক অ্যাকাউন্ট এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন আমরা যেটি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি জাস্ট যেহেতু 50 টাকা পাঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে 50 টাকায় আপনার কত টাকা রিচার্জ চার্জ কাটবে, এখানে চার্জ দেখতে পাচ্ছেন যে 0.62, মানে 62 পয়সা কাটবে। এটি খুবই কম কাটে, বিকাশ থেকে আপনি ব্যাংকে ট্রান্সফার করতে গেলে খুবই কম কাটে। দেন এখানে অবশ্যই পিনকোড দিয়ে দিতে হবে। দেন ওকে। দেন আমি এখানে ধরে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি ট্রান্সফার হয়ে গিয়েছে, অলরেডি আমার মেসেজ চলে এসেছে। এখন যদি আমি মেসেজটি চেক করি, তাহলে দেখা যাবে যে ব্যাংকে ট্রান্সফার হয়ে গিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি মেসেজ চলে এসেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যে 50 টাকা এখানে ইন করেছে। তো এইভাবে আমরা খুব সহজেই
এভাবে আমরা খুব সহজে বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারি। আশা করি এটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।